वन्दे श्रीकृष्णचैतन्यनित्यानन्दौ सहअधितौ गौरदये पुष्पवन्तौ चित्रौ सन्धौ तमनुदौ अनर्पितचरिं चिरात् करुणया अवतीर्णकलौ समर्पयितुम् उन्नतोज्ज्वलरसां स्वभक्तिश्रियम् हरिपुरटसुन्दरदुतिकदम्बसन्दीपितः सदा हृदयकन्दरे स्फुरतु बसचिनन्दना यद्दैतं ब्रह्मोपनिषदि तदपश्यतनुभाज अन्तान्तर्जामि पुरुष इति सोऽसां सविभव षडैश्चर्यैर्पूर्णजय स भगवान् स्वयमयं न चैतन्यात् कृष्णात् जगति परतत्त्वं परमिह राधा कृष्ण प्रणय विकृतिर्हादिनी शक्तिरस्मा देकात्मनवपि भुवि पुरो देहभेदं गतौ तौ चैतन्याख्यं प्रकटमधुना तद्वयं चैकमाप्तं राधाभावदुतिसुबलितं नौमि कृष्णस्वरूपं श्रीराधया प्रणयमहिमा कीदृशवानैवा साद्यो जनाद्भुतमधुरिमा कीदृशवा मदीय सौखाञ्जस्य मदनुभवत कीदृशं वेति लोभा तद्भावाढ्य समजनि सचिगर्भसिन्धौ हरिन्दो वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। शुद्धि सज्जन मंडली ममतामयी मातृमंडली आज के गुरुवार गुरु वंदना गुरु पूजा गुरु ध्यानेर दिन সেই উপলক্ষে আমাদের চৈতন্য সুধা মাধুরী 184তম। তো যদিও আমি বলেছিলাম আগে যে এই চন্দন যাত্রা উৎসবের ভিতরে চন্দন যাত্রার সমস্ত শ্লোক পড়ব, তো যদি আপনারা ক্লাস শুনেছেন বা শ্লোকগুলো যদিও পুরো পড়া হয়নি, দুটো পর্বে চন্দন যাত্রার প্রথম ভাগ দ্বিতীয় ভাগ শুনেছেন রবিবার সোমবার। তো সেই জন্য চৈতন্য চরিতামৃতের ওই অংশটা আর আমি পুনরাবৃত্তি করছি না। যে শ্লোকগুলো পড়া বাকি আছে আপনারা পড়ে নেবেন। আমাদের যে ধারাবাহিক আদিলীলার সেই চৈতন্য বৃক্ষের শাখা প্রশাখা, চৈতন্য বৃক্ষের দুটো কাণ্ড ছিল, একটা হচ্ছে অদ্বৈত নিত্যানন্দ। আমরা চৈতন্য মহাপ্রভুর নিজের শাখা প্রশাখা পড়েছি, নিত্যানন্দ প্রভুর শাখা প্রশাখা পড়েছি, এখন অদ্বৈত আচার্য প্রভুর শাখা প্রশাখা আমরা পড়ছি, যেখানে অদ্বৈত আচার্য প্রভুর ছেলেদের ভিতরে দুটো ভাগ হয়ে গেছিল, সেই শাখা প্রশাখা আমরা পড়ছি। তো আজকে 184তম চৈতন্য রাসমাধুরী সেমিনার। তো সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। এই মুহূর্তে আমি পাঁশকুড়া থেকে আপনাদের ক্লাস শোনাচ্ছি। আজকে সন্ধ্যায় আবার পাঁশকুড়ায় একটা আমাদের ভক্তের কন্যার বিবাহ হচ্ছে, খুবই কাছের মেয়ে, বাড়ির সব লোক এবং মেয়েটা অনেক অনুনয় বিনয় করেছে আমার বিয়েতে আপনাকে থাকতেই হবে। তো সেই হিসাবে স্নেহবশত তার সে বিয়েতে অংশগ্রহণ করার জন্য ছুটে এসেছি। আমাদের
বাপের বাড়ি ছেড়ে এখন মেয়েটি শ্বশুর বাড়ি যাবে, তার জন্য একটু বিরহ হয়। আর যাতে পারিবারিক জীবন সুখ শান্তি আনন্দময় হয়, মনে একটু সাহস জোগানো এবং সেই সঙ্গে গুরু মহারাজের পক্ষ থেকে একটু আশীর্বাদ দানের জন্য এইখানে আসা। কালকে আবার ফিরে যাব মায়াপুরে। তো 184তম চৈতন্য সুধা মাধুরী চৈতন্য চরিতামৃত মহাকাব্য আদিলীলা দ্বাদশ পরিচ্ছেদের 56 শ্লোক থেকে আমরা আলোচনা করব। প্রথমে গুরু পাদপদ্মে প্রণাম নিবেদন করে, আত্মনিবেদন করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে। নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম তায়। তিনি যেখানে আছেন আমার মাথার উপরে তার করকমল পদকমল স্থাপন করে আমাকে আশীর্বাদ করবেন। শুরু করছি আজকের আলোচনা। অদ্বৈত আচার্য প্রভুর শাখা প্রশাখা, অদ্বৈত প্রভু এবং গদাধর পণ্ডিত শাখা প্রশাখা 56 শ্লোক থেকে। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। চৈতন্য মহাপ্রভু তার অনন্ত পার্শ্বদের জয় হোক, চৈতন্য ভক্তমণ্ডলী আপনাদের সকলের জয় হোক। শ্রী যদুনন্দন আচার্য অদ্বৈতের শাখা, তার শাখা প্রশাখার নাহি হয় লেখা। অদ্বৈত শাখার আরেকটি শাখা হচ্ছে যদুনন্দন আচার্য। যদুনন্দন আচার্যের নাম আপনারা শুনে থাকবেন। যখন আমরা পানিহাটি রঘুনাথ দাস গোস্বামীর কথা পড়ি তখন যদুনন্দন আচার্যের কথা আছে। যদুনন্দন আচার্য প্রভু ছিলেন রঘুনাথ দাস গোস্বামীর অ্যাকচুয়ালি দীক্ষাগুরু, মন্ত্র দীক্ষাগুরু। আপনারা জানেন রঘুনাথ দাস গোস্বামী বারবার গৃহত্যাগ করে তিনি চৈতন্য মহাপ্রভু চরণের দিকে ছুটে যাচ্ছিলেন, কিন্তু কোনো ক্রমে তিনি চৈতন্য মহাপ্রভুর চরণ প্রাপ্ত হতে পারেননি। প্রথমে তিনি শান্তিপুরে এসেছিলেন মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে, মহাপ্রভুর কাছে অ্যাপ্লিকেশন বা নিবেদন করেও ছিলেন যে প্রভু আমি আপনার সঙ্গে যাব, আপনার সঙ্গ ছাড়া আমি থাকতে পারবো না। মহাপ্রভু তাকে বুঝিয়েছিলেন, না তুমি বাড়িতেই থাকো, বাড়িতেই তুমি আমার ধ্যান করো, নাম জপ করো, তাতেই তুমি আমার সঙ্গ পাবে। স্থির হইয়া ঘরে যাও, না হও বাতুর, ক্রমে ক্রমে পাই লোক ভব সিন্ধুকুল। এত ভাবাবেগ হও না, তুমি বাড়ি গিয়ে সাধারণ লোকের মতো থাকো, সেই সঙ্গে ভক্তিও করো। তো এটা ছিল মহাপ্রভুর নির্দেশ, কিন্তু তার মন মানেনি, বারবার পালিয়ে যায়। তারপর নিত্যানন্দ প্রভুর সঙ্গে সাক্ষাৎ করে নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করে। নিত্যানন্দ প্রভুর সেই পানিহাটিতে নিত্যানন্দ প্রভুর সব ভক্তগণকে চিড়াদধি মহোৎসব বৈষ্ণব ভোজন করিয়ে নিত্যানন্দ প্রভু সব ভক্তবৃন্দের কৃপা লাভ করে তিনি গৃহ শৃঙ্খলের বন্ধন থেকে মুক্ত হয়ে মহাপ্রভু চরণে পৌঁছেছিলেন। আর সেটাও রহস্যজনক। ঘরে কড়া পাহারাদার, তারপরে অনেক কিছু রেস্ট্রিকশন, কিন্তু এই যদুনন্দন আচার্যের মাধ্যমে তিনি পালাতে পেরেছিলেন। একদিন মধ্যরাত্রে যদুনন্দন আচার্য একটা হেরিকেন নিয়ে রঘুনাথ কাছে, রঘুনাথ বলছে গুরুদেব এত রাত্রে আপনার আগমন, না আমার যে ঠাকুর সেবা করতো যে পূজারীটা ও কয়েকদিন ধরে আসছে না, চলো তোকে খুঁজতে যাই। রঘুনাথ গুরু বাক্য সঙ্গে সঙ্গে গুরুদেবের সঙ্গে চললেন। যেতে যেতে মাঝ রাস্তায়
রঘুনাথ বলছেন, গুরুদেব এত রাতে আপনার কষ্ট দেখে আমার খুব খারাপ লাগছে, আপনি বাড়ি ফিরে যান, আমি সেই পূজারীকে বুঝিয়ে সুঝিয়ে আপনার কাছে নিয়ে আসব। তো মহাপ্রভু বলেছিলেন, সে ছল সেকালে তোমায় কৃষ্ণ স্ফুরাবে, কৃষ্ণ কৃপা যারে কে রাখিতে পারে। রঘুনাথ, তুমি বাড়ি যাও, বাড়ি থেকে ভক্তি করো, তোমার যখন বাড়ি ছাড়ার সময় হবে কৃষ্ণ তোমাকে সাহায্য করবে, কৃষ্ণ তোমাকে সেই প্রসেস ছলনা শিখিয়ে দেবে। ছলে মহাপ্রভু বলেছে। তো এই ছিল রঘুনাথ দাস গোস্বামীর বাড়ি ছাড়া। মাঝ রাস্তায় কেউ গুরুদেবকে বলছেন, গুরুদেব আপনি এত কষ্ট করবেন না, আপনি বাড়ি যান, বিশ্রাম নিন, আমি আপনার ব্রাহ্মণকে বুঝিয়ে সুঝিয়ে আপনার কাছে পাঠান। যেই গুরুদেবকে বাড়ি পাঠিয়েছেন, গুরুদেব একটু নিজের কাছ থেকে অনেকটা চলে গেছেন। রঘুনাথ সেই সুযোগটা গ্রহণ করলেন, এখন আমার বন্ধন খুলে গেছে, আমি এখান থেকে মহাপ্রভুর কাছে পৌঁছানোর জন্য ছুটা শুরু করলেন। যদি একটা প্রতারণা না, গুরুদেবকে এক কথা বললেন, করলেন আর মহাপ্রভু বলেছিলেন, কৃষ্ণ ভক্তির জন্য তোমার কাছে কৃষ্ণ ছল বিদ্যা পাঠাবেন, কি বলতে হবে কি করতে হবে। সেই যদুনন্দন আচার্যকে ঘরে পাঠিয়ে রঘুনাথ ওখান থেকেই পুরীর পথে হাঁটা দিলেন। বেশি রাস্তা নয়, ওখান থেকে ধরে রাখুন 650 কিলোমিটার বা একটু আগে পিছিয়ে হবে, ওর কাছাকাছি। 7 দিন পায়ে হেঁটে পৌঁছে গেছে। তাও আবার মেন রাস্তাতে হাঁটেননি, জঙ্গলের পথ ধরে হেঁটেছে, কারণ মেন রাস্তায় হাঁটলে বাবা লোকজন পাঠিয়ে আবার ধরে নিয়ে যাবে। জঙ্গলের পথে হেঁটে হেঁটে মাত্র 3 দিন গোয়ালার বাড়িতে একটু দুধ খেয়েছে, কারো বাড়িতেও থাকতেন না, গোয়ালা বা ঝোপঝাড়ে শুয়ে কাটে, কারণ বাবা এসে যদি ধরে নিয়ে যায়। সেই যদুনন্দন আচার্যের মাধ্যমে তিনি গৃহের বন্ধন থেকে, সংসার কারাগার থেকে উদ্ধার পেতে পেরেছিলেন। তো সেই যদুনন্দন আচার্য হচ্ছেন অদ্বৈত আচার্যর পরম্পরায় বাসুদেব দত্তের তেহ কৃপার ভাজন, সর্বভাবে আশ্রী আছে চৈতন্য চরণ। যদুনন্দন আচার্য ছিলেন বাসুদেব দত্তের কৃপাপ্রাপ্ত। বাসুদেব দত্তের কথা আমরা শুনেছি, দক্ষিণ ভারত ভ্রমণকালে সে কুর্মস্থান, যেখানে কুর্মস্থানে গিয়ে আমরা বাসুদেব বিপ্রের কথা শুনেছিলাম, যিনি মহাপ্রভুকে, বাসুদেব বিপ্র কুষ্ঠরোগী ছিলেন, মহাপ্রভু তাকে আলিঙ্গন করে তার কুষ্ঠরোগ ভালো করে দিয়েছিলেন। এবং বাসুদেব বিপ্র মহাপ্রভুর কাছে প্রার্থনা করেছেন, প্রভু আমার তো এ শরীর ঠিক করে দিলেন, আমার অহংকার হয়ে যাবে, এ কি করলেন আমাকে, আমার কুষ্ঠরোগটা ফেরত দেন প্লিজ। মহাপ্রভু হাসতে হাসতে বলছেন, না আমি ভক্তের কষ্ট দেখতে পারি না। বাসুদেব বিপ্র বলছেন, তাহলে আমাকে একটা আশীর্বাদ করুন, একটা বর আপনার কাছে চাই। বলে, বলো তুমি যা চাইবে দেব। বলছে, সারা জগতের সমস্ত জীবের যে কর্ম বা পাপ সব আমাকে দেন, সবাইকে উদ্ধার করুন। মহাপ্রভু হাসতে হাসতে বললেন, আরে বাসুদেব, তুমি ইচ্ছা করেছো মানে তাদেরকে আমি উদ্ধার করে দিলাম, তাদের পাপের বোঝা তোমাকে নিতে হবে না। দেখেন, ভাগবতমেরও এই চর্চা আছে। আমরা এই ভাগবত পড়াচ্ছি, আমি কলেজে একটা ইউনিট পড়ালাম, আরেকটা ইউনিট চলছে, আজকেও পড়িয়ে এসছি, কালকে আবার গিয়ে পড়াবো। প্রতিদিন বিকাল 4টা থেকে 6টা 2 ঘন্টা ভাগবতের উপরে সেমিনার, স্লাইড প্রেজেন্টেশন, গ্রুপ ডিসকাশিং, অনেক কিছু। তো সেখানে আলোচনা, কলিযুগে কিছু বাড়তি সুবিধা মহাপ্রভু দিয়েছে, কৃষ্ণ দিয়েছে। অন্যান্য যুগে
ভালো চিন্তা করলে ফল পেতেন না, ভালো কাজ করবেন তবে ফল পাবেন। আর খারাপ কুচিন্তা মাত্রই রেজাল্ট পেয়ে যাবেন। আর এই যুগে উল্টো, কুচিন্তা করলেও আপনার কিন্তু ব্যাড রিয়াকশন হবে না, প্লাস যতক্ষণ না কাজ করছেন ততক্ষণ এটার রিয়াকশন হবে না। আর ভালো করলে তো ভালো, না করলেও ভালো চিন্তা মাত্রই আপনি ফল পেয়ে যাবেন। এই কলিযুগে বাড়তি সুবিধা। আর একটা হচ্ছে যে যেটা ধ্যান যোগ তপস্যা করে ফল পাওয়া যেত না, কেবল হরিনাম করলেই ফল পাবে। তো এখানে বাসুদেব দত্তকে মহাপ্রভু এই কৃপা করেছিলেন যে তুমি ভালো চিন্তা করেছো, জগৎ জীবের উদ্ধারের চিন্তা, আমি উদ্ধার করলাম। কেননা বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, এহেন পামরপতি হবে না সদয়। ভাগবত আচার্য আর বিষ্ণুদাস আচার্য, চক্রপাণী আচার্য আর অনন্ত আচার্য। শিল প্রভুপাদ লিখছেন ভাগবত আচার্য, যিনি কৃষ্ণ প্রেম তরঙ্গিনী গ্রন্থ লিখেছেন। অ্যাকচুয়ালি তার নাম অন্য নাম ছিল, মহাপ্রভু তাকে নামকরণ করেছিলেন ভাগবত। কেননা মহাপ্রভু যখন সেই বরাহনগর বা পানিহাটির পাশে বরাহনগর এসেছিলেন, এই ভাগবত আচার্যের কাছে ভাগবত শুনে এতটাই মুগ্ধ হয়েছিলেন, মহাপ্রভু বললেন তুমি আরো পড়ো। শোনা গেছে এই রাস, বিশেষ করে গোপী গীত তিনি ভাগবত আচার্যের কাছে 5 ঘন্টা ধরে বসে শুনেছেন। তারপরে মহাপ্রভু প্রেম প্রকট করেছিলেন, নিত্য গীত কীর্তন ভূমি গড়াগড়ি অনেক কিছু প্রদর্শন করেছে। বলে তুমি ভাগবত পড়ো, ভাগবত পড়াও। আমার মনে পড়ে আমার গুরুদেবও সেই আদেশ আমাকে দিয়ে গেছে, তোমার নাম ভাগবত মহারাজ, ভাগবত পড়বে আর ভাগবত পড়াবে। তো চেষ্টা করছে গুরুদেবের আদেশ নির্দেশ বাক্য পালন করার জন্য। যেখানে যাই সবাইকে অনুরোধ করি আপনারা একটু ভাগবত রাখুন বাড়িতে, আর যাদের বাড়িতে আছে আপনারা নিয়ে প্রচার করে দিন। আমাদের গীতা জয়ন্তী ডিসেম্বর মাসে করেছি, বা এপ্রিল মাসেও অনেকে গীতা দান করেছেন গুরুদেবকে। গীতার পর্ব শেষ, এখন আমাদের প্রস্তুতি চলছে ভাদ্র পূর্ণিমা ভাগবত ম্যারাথন। সম্ভবত আমরা জুলাই থেকে শুরু করব। কিছু ভাগবতের ডিসকাউন্টও এসে যাবে, প্রতি বছর আমরা দিয়ে থাকি। তো আপনারা এখন থেকে প্রস্তুতি নেন, কিছু ভাগবত প্রচার করে দেবেন ডিসকাউন্ট প্রাইসে। তো সেই ভাগবত আচার্য, অনন্ত আচার্য, এরা খুব বিখ্যাত ব্যক্তি ছিলেন। ভাগবত আচার্য গৌর গণদেশ দীপিকায় লেখা হয়েছে তিনি ছিলেন মহাপ্রভু কি বলে কৃষ্ণলীলায় শ্বেতমঞ্জরী, আর অনন্ত আচার্য ছিলেন সুদেবী সখীর অবতার। নন্দিনী আর কামদেব, চৈতন্য দাস, দুর্লভ বিশ্বাস আর বনমালী দাস সব নামকরণ করছেন। নন্দিনী, কামদেব, চৈতন্য দাস, দুর্লভ বিশ্বাস, বনমালী দাস, এইসব অদ্বৈত আচার্যের দশম, একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ শাখা ছিল। জগন্নাথ কর আর কর ভদ্রনাথ, হৃদয়ানন্দ সেন আর দাস ভোলানাথ, যাদব দাস, বিজয় দাস, দাস জনার্দন, অনন্ত দাস, কানু পণ্ডিত, দাস নারায়ণ, শিবৎস পণ্ডিত, ব্রহ্মচারী হরিদাস, পুরুষোত্তম ব্রহ্মচারী আর কৃষ্ণদাস, পুরুষোত্তম পণ্ডিত আর রঘুনাথ, বনমালী কবিচন্দ্র আর বৈদ্যনাথ, লোকনাথ পণ্ডিত আর মুরারি পণ্ডিত, শ্রীহরিচরণ আর মাধব পণ্ডিত, বিজয় পণ্ডিত আর পণ্ডিত শ্রীরাম, অসংখ্য অদ্বৈত শাখা কত লইব নাম। অনন্ত
মহাপ্রভুর এই প্রেম ধর্ম প্রচার করার জন্য মহাপ্রভু বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ব্রহ্মাণ্ড থেকে, ব্রহ্মাণ্ডের বিভিন্ন লোক থেকে তিনি লোক নিয়ে এসেছিলেন। স্বর্গলোক থেকে, জনলোক লোক থেকে, তপলোক থেকে, বিভিন্ন। বলা হয়েছে যখন যখন চাঁদকাজী মহাপ্রভুর সংকীর্তন আন্দোলনের সেই খোল ভেঙে দিলেন, অত্যাচার করলেন, কীর্তন বন্ধ করে দিলেন, মহাপ্রভু শুনে সেই প্রথম মশাল আন্দোলন, আমরা মাঝে মাঝে দেখি পাটের লোকেরাও মশাল আন্দোলন, আমি দেখছি মহাপ্রভু শুরু করেছিলেন। চৈতন্য চরিতামৃতে, চৈতন্য ভাগবতে পাওয়া যায়। মহাপ্রভু হুঙ্কার দিয়েছিলেন, সংকীর্তন আন্দোলন কলিযুগের আন্দোলন, এটা কেউ বন্ধ করতে পারে না, কারো অধিকার নেই। চলো আমরা কাজীর বাড়ি ঘেরাও করব। তো সেই চিত্র বা সেই কাহিনী থেকে দেখা যায় এত লোক এসেছিল চাঁদ কাজীর বাড়ি ঘেরাও করার জন্য, এত লোকের ভিড়ে ঠাসে গেছিল, আর সকলে হুঙ্কার, উত্তেজনা, উদ্দীপনা, কাজীকে ধরো, মারো। সে বলে না থানা ঘেরাও করো, কাজীর বাড়ি ঘেরাও হয়েছে। তো এত ঠাসা ভিড় হয়েছিল, বলছেন এক মুষ্টি সর্ষে যদি ছুঁড়ে দেওয়া হয়, ঠাসা ভিড়ে সর্ষে দানাও মাটিতে পড়বে না, এত ঠেসে গেছিল লোকে। তো সেই মহাপ্রভু আন্দোলন মহাপ্রভু সময় করে দেখিয়েছেন এবং তিনি নির্দেশ দিয়ে গেছেন, পৃথিবীতে আছে তো নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবি মোর নাম। পৃথিবীর সর্বত্র কোণে কোণে, শহর, বাজার, গ্রাম, এখন জঙ্গলে ঢুকে গেছি আমরা, ট্রাইবেল কেয়ার, অভিভূত হয়ে যাবে। এই গত মার্চ মাসে ট্রাইবেল কনভেনশন হলো মায়াপুরে, প্রায় 2300 ট্রাইবেল কমিউনিটি ভক্ত এসেছিলেন, যারা জীবনে শহরও দেখেনি, কেবল জঙ্গলে থাকতেন, ওখানে পাখি মেরে খেতেন, জঙ্গলে ফলমূল খেতেন, কখনো বাজারের মুখ দেখেন, তেলও খায়নি, পুড়িয়ে পুড়িয়ে সব খেতেন। আমরা দেখেছি তাদের জীবন প্রণালী, ঘর বাড়ি। তারা ধীরে ধীরে মায়াপুর আসছে, কলকাতা দেখছে, শহর দেখছে, তাদের চোখ খুলে যাচ্ছে। এই যেন দিব্য জগৎ। মায়াপুর এলে তো, আর পাহাড় জঙ্গলে থাকে তো, ফর্সা কিছু কিছু ট্রাইবেল আছে খুব সুন্দর দেখতে, কিছু কিছু একটু কালো বা আগলি দেখতে। আর তারা যখন তিলক পরছে, ধুতি পরছে, বাচ্চা বাচ্চা মেয়েগুলো যখন গোপী ড্রেস পরছে, সত্যি দেখতে অপূর্ব লাগে, যেন পরী এসেছে। তো সেই মহাপ্রভু ভবিষ্যৎবাণী করে গেছেন, সকলের কাছে হরিনাম পৌঁছাবে, হরিনাম করবে, সেটা বাস্তবায়ন হচ্ছে। যেটা বলা ছিল, মহাপ্রভু নিজে যখন হরিনাম প্রচার করছিলেন সবাইকে নিয়েছিলেন। এখানে প্রভুপাদ বলছেন শ্রীবাস পণ্ডিত আর শ্রীরাম পণ্ডিত, তারা দুই ভাই ছিলেন, শ্রীবাস পণ্ডিত, শ্রীমান। শ্রীবাস পণ্ডিত তো আপনি জানেন কে ছিলেন, নারদ মুনি স্বয়ং, স্বয়ং নারদ মুনি শ্রীবাস পণ্ডিত রূপে এসেছিলেন। আর তাও নারদ মুনি এই বাংলার ভূমিতে জন্মগ্রহণ করলেন, যদিও বাংলাদেশে বিয়ানীবাজার, সিলেট বিভাগ। আর তার ভাই শ্রীরাম পণ্ডিতকে না নারদ মুনির ঘনিষ্ঠ বন্ধু, যেখানে যেতেন নারদ মুনির সঙ্গে যেতেন। এমনকি মৃগারি, সনাতন শিক্ষাতে আপনি পাবেন, এটা মৃগারি, সে জঙ্গলে পশুদের আদমারা করে ফেলে রাখত, তীর বিদ্যা করে যখন পশুটা ছটফট করত। আর ওই সময় নারদ মুনি যাচ্ছিলেন ওই রাস্তায়, দেখছেন তীর বিদ্ধ অবস্থায় পশু পাখি ছটফট করে।
নারদ মুনি দেখে খুব হৃদয়ে কষ্ট লেগেছে। তো তিনি আরেকটু এগিয়ে এগিয়ে বললেন, নিশ্চয়ই এখানে কোনো ব্যাধ আছে। ব্যাধের সঙ্গে তার দেখা হয়। আর নারদ মুনি তো চুপচাপ হাঁটেন না, হাতে সেই বীণা যন্ত্র নারায়ণ 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 করতে করতে চলছে। আর সেই নারায়ণ শব্দ শুনে পশু পাখি সব উড়ে পালিয়ে যাচ্ছে। ব্যাধ খুব রেখে গেছে, এই এটা কি তোমার যাওয়ার রাস্তা? তুমি মেন রাস্তা দিন না হেঁটে এখানে কেন এসো? আমার শিকারীগুলো চলে গেল। নারদ মুনি চুপচাপ জিজ্ঞেস করছেন, আচ্ছা একটা কথা জিজ্ঞেস করবো তোমাকে? বলে, বলুন। এই রাস্তায় দেখলাম কিছু তীরবিদ্ধ হয়ে পশু পাখি অর্ধমৃত অবস্থায় ছটফট করছে, এগুলো কি তোমার কাজ? বলে, হ্যাঁ। তো তুমি পুরো না মেরে আধমারা করে ফেলে রাখো কেন? বলে, খুব আনন্দ লাগে গো, অর্ধমৃত অবস্থা যখন ছটফট করে না, আমার ভীষণ আনন্দ লাগে। আমি এটা আমার বাবার কাছ থেকে শিখেছি। তো নারদ মুনি বলছেন, তাই? আজকে তোমার কাছে একটা জিনিস চাইবো, দেবে? হ্যাঁ, কি চাইবে তুমি? বাঘ ছাল, হরিণ ছাল, কি লাগবে বলো? তুমি তো সাধু বাবা। যে না, এগুলো কোনোটাই লাগবে। কি লাগবে তোমার? না, এখন থেকে কথা দাও, তুমি আধমারা করে রাখবে না, পুরো মেরে দেবে যাকে মারতে চাও। দেখেন, নারদ মুনি অনুমোদন করছেন, মারো পুরো। কেন, ও ওই স্তরে ছিল, তো ওই স্তর থেকে বোঝানো শুরু করেছে। বলছে, তার মানে পুরো মেরে দেওয়া আধা মারা পার্থক্যটা কি? বলছে, পুরো মেরে দিলে পাপ হয়, কিন্তু অর্ধমৃত অবস্থায় সে যে কষ্ট পায় তার থেকে অধিক পাপ লাগবে তোমাকে, অধিক পাপ লাগছে। এ কথা বলতে বলতে নারদ মুনির সঙ্গের প্রভাবে, দর্শন, তার কাছে কথা শুনছে, মন পরিবর্তন হয়ে গেছে। বলে, তাহলে তো আমি অনেক পাপ করেছি, আমার কি করে উদ্ধার হবে? প্লিজ আমাকে উদ্ধার করো। তখন নারদ মুনি বললেন, আমি তোমার সমস্ত দায়িত্ব নেব, যত পাপ আছে তোমাকে মুক্ত করে দেব এবং ভগবানের পরম ভক্ত হয়ে যাবে তুমি। প্রথমে হচ্ছে তোমার ধনুরটাকে ভেঙে দাও, ঠিক আছে? আর বলে, আমি খাবো কি? বলে, আমি খাওয়ার ব্যবস্থা করব। করেছেন, গুরুদেব ব্যবস্থা করে, অত ডিটেলসে আমি যাচ্ছি না, জাস্ট প্রসঙ্গ এলে বলে একটা দিগদর্শন দিচ্ছি। তো 1-2 বছর পরে নারদ মুনির মনে পড়েছে, নারদ মুনি তো দীক্ষা দিয়ে চলে গেছে, আরে আমি একটা শিষ্য বানিয়েছিলাম জঙ্গলে, চলো তো দেখি। তখন এই পর্বত মুনি সঙ্গে এসেছিলেন। নারদ মুনি বিনা যন্ত্রে নারায়ণ নারায়ণ কীর্তন করতে করতে গুরুদেবের সেই কীর্তন ধ্বনি শিষ্যের কানে, আরে আমার গুরুদেবের আওয়াজ শুনছি। গুরুদেব দূর থেকে, হ্যাঁ আমার গুরুদেব। আনন্দে কুটির ছেড়ে দৌড়াতে দৌড়াতে, লাফিয়ে লাফিয়ে দৌড়াচ্ছে, যাচ্ছে। এই পর্বত মুনি জিজ্ঞাসা করছে, এটা কে? বলছে, আমার শিষ্য ব্যাত, শিকারী। তো এরকম আছে? বলছে, ও তো আগে পশু হত্যা করত, এখন ভগবত ভক্তি হরিনাম করে তার চিন্তা চেতনা পরিবর্তন হয়েছে। সে লাফিয়ে লাফিয়ে হাঁটছে কেন? রাস্তায় যেতে যেতে একটা পিঁপড়া, কীট পতঙ্গ যদি পায়ের চাপে মরে যায়, সেই জন্য এড়িয়ে যাচ্ছে, এই জন্য তার হাঁটাটা এরকম আঁকা বাঁকা। তখন পর্বতমণি বলেছিলেন নারদ মুনিকে, নারদ, তুমি হও পরশমণি, দেখিয়া ব্যাধের প্রেম কহে পর্বতমণি, নারদ মুনি তুমি হও পরশমণি। যে যেরকম পরশমণি লোহাকে ছোঁয়ালে সোনা হয়ে যায়, তাই নারদ মুনির সংস্পর্শে এই ব্যাধ আজকে মহাবৈষ্ণবে পরিণত হয়েছে। সেই পর্বতমণি সঙ্গে ছিল। সেই পর্বতমণি ও নারদ মুনির ছোট ভাই রূপে শ্রীরাম পণ্ডিত রূপে এসেছিলেন মহাপ্রভুর এই কৃষ্ণ নাম প্রচারে। মালি দত্ত জল অদ্বৈত স্কন্ধ যোগায়, সেই জলে জিয়ে শাখা ফুল ফল পায়। অদ্বৈত প্রভুর কৃপায়, অদ্বৈত প্রভু জল সিঞ্চনে তার সেই শাখা প্রশাখা খুবই পুষ্ট হচ্ছিল, খুবই পুষ্ট হচ্ছে। ইহার মধ্যে মালি পাছে কোন শাখাগণ, না মানে চৈতন্য মালি দুর্দৈব কারণ।
কিন্তু চৈতন্য মহাপ্রভু প্রকটের পর দুর্ভাগ্যবশত কিছু লোক বিপদগামী হয়েছে, মহাপ্রভুর এই পথ থেকে সরে গেছেন, সেটা আমাদের দুর্ভাগ্য। সৃজাইল জিয়াইল তারে না মানিল, কৃতজ্ঞ হইল তারে স্কন্ধ ক্ষুব্ধ হইল। যে মূল স্কন্ধটা বৃক্ষের, প্রাণ ধারণ করে বেঁচে থাকলেন, কিছু লোক মানলেন না, কিছু লোক ক্ষুব্ধ হয়ে ছেড়ে দিলেন, এসব দেখা যায়। ক্ষুব্ধ হইয়া স্কন্ধ তারে জল না সঞ্চারে, জলাভাবে কৃষ্ণ শাখা শুকাইয়া মরে। যারা চৈতন্য মহাপ্রভু বা চৈতন্য মত পথকে আদর করলো না, তারা ধীরে ধীরে সেই শাখা শুকিয়ে তারা একদম শেষ হয়ে গেছে। চৈতন্য রহিত দেহ শুষ্ক কাষ্ঠ সম, জীবিতেই মৃত হইল মইলে দণ্ডে জম। কবিরাজ গোস্বামী বলছেন, কৃষ্ণ চেতনা বিহীন মানুষ একটা শুষ্ক কাঠ বা মৃত দেহের মতো, সে জীবিত অবস্থাতেই মৃতের মতো, মৃত্যুর পর তাকে যমরাজ অবশ্যই দণ্ড দান করবে। তাৎপর্যে যমরাজ সেই কথা তুলে ধরেছেন তৃতীয় স্কন্ধে, এই ষষ্ঠ স্কন্ধের তৃতীয় অধ্যায়ে 31তম শ্লোক 6:3-31 পড়বেন, যেখানে বলা হয়েছে যমরাজ নিজে তার দূতগণ বা সেক্রেটারিদের বলছেন কাকে ধরে আনবে আর কাকে ধরে আনবে না, একটা ক্লিয়ার করেছেন। কেননা তারা অজামিলকে ধরতে গিয়ে ভালো করে ধাতানি খেয়েছে। অজামিল মহাপাপী ছিল, যেই তার মৃত্যু হলো তখন ছুটে গেলেন 3 জন দমদূত, গিয়ে জম পাশে বেঁধে টেনে হিঁচড়ে নিয়ে আসবে। 4 জন বিষ্ণুদূত এসে তরোয়াল দিয়ে সেই জম পাশ দড়িকে ছেদন, নিয়ে যেতে পারবে না। তারা এরকম কোথাও বাধা পায়নি, সেই জন্য তারা চাকরি ছেড়ে দেবেন, এরকম একটা উদ্যত নিয়েছিল। কিন্তু যমদূত তাদের বোঝালেন, এটা তোমাদের ভুল নয়, তোমরা যে ধাক্কাটা খেয়েছো এটা তোমাদের প্রতি ভগবানের কৃপা। সেই 4 জন ছিলেন ভগবানের নিত্য পার্শ্ব, তাদের দর্শন পেয়েছো, সাধারণ লোক দর্শন পায় না। না আমাদের স্পেসিফিক বলে দেন কাকে ধরে আনবো কাকে ধরে আনবো না। বলে যারা হরিনাম করে, যাদের মুখে হরিনাম উচ্চারিত হয়, যারা নিরন্তর কানে ভাগবত কথা শ্রবণ করে, যারা বৈষ্ণবদের সেবা করে, বৈষ্ণব সঙ্গ করে, শিববিগ্রহ দর্শন করে, তাদের কাছে যেও না। যারা তিলক করে, কণ্ঠীমালা পরে, তাদের কাছে যেও না। কাদের কাছে যাবে না, সেই লোকগুলোকে নিয়ে আসবে যে মানুষের জিহ্বায় কখনো পরমেশ্বর ভগবানের দিব্য নাম ও মহিমা কীর্তন করেনি, কোনোদিন হরিনাম করেনি বা হরি দর্শন করেনি। তা আমরা বর্তমান সমাজের প্রেক্ষাপটে দেখি সবাই হরিনাম করছে, সবাই। কেননা এটা মহাপ্রভুর একটা বিশেষ কৃপা। মহাপ্রভু চেয়েছিলেন আমার এই হরিনাম সকলের হৃদয়কে ছুঁয়ে যাবে। এই যখনই ভোট আসে, ভোটের রেজাল্ট তো বেরিয়ে গেছে, ভোটের আসার, যদিও এবারে ভোটটা খুব শর্ট টাইম ছিল, কিন্তু আগে আগে ভোট তো 2-3 মাসের প্রস্তুতি। তো আমি দেখতাম এবারে পোস্টার টোস্টার কম ছাপানো হয়েছে, দেওয়াল লেখন হয়েছে, কিন্তু আগে সব পোস্টার ছাপতো। এখন এবারে দেখছি পোস্টার ছাপা বাদ দিয়ে হোর্ডিং লাগিয়েছে, বা টিভি, মানে নেট বেশি ইউজ করছে, ফেসবুক, এতে বেশি প্রচার হয়। তো বিজেপি লিখত হরে কৃষ্ণ হরে হরে, বিজেপি ঘরে ঘরে, তারা হরিনাম করত। আর আমি দেখি বিজেপির নেতা মন্ত্রীরা মঠ মন্দিরে যান, ঠাকুর দর্শন করেন, আরতি করেন, তারা এটা লেখে হরে কৃষ্ণ হরে হরে, বিজেপি ঘরে ঘরে। তার পাল্টা বিরোধী পক্ষ তারা লিখছে হরে কৃষ্ণ হরে হরে, বিজেপি চুরি করে। তো অপোজিট পার্টিও হরে কৃষ্ণ বলছে, এরাও হরে কৃষ্ণ বলছে, হরিনাম। তো বর্তমানে এই সুবিধাটা আছে যে সবাই মোটামুটি হরিনাম করছে। অনেক লোককে দেখে হরে কৃষ্ণ বললে
তারা হরে কৃষ্ণ বলে একটু সম্বর্ধনা বা বা কি বলে সম্মান জানায়, বা ফোন ধরলে হরে কৃষ্ণ, রাস্তাঘাটের লোকের সঙ্গে দেখা হলে হরে কৃষ্ণ বলে লোকে। তো যারা হরিনাম করে না, কোনোদিন ভগবানের কথা শুনেনি, যে মানুষের হৃদয় কৃষ্ণ এবং তার পাদপদ্ম স্মরণ থেকে বঞ্চিত, যার মস্তক কখনো ভগবানের সামনে মাথা নত করে প্রণাম করেনি, এখন তো এরকম প্রণাম করছে, বলছে যমরাজ বলছেন মাথা নত করেনি ভগবানের সামনে, তাকে ধরে নিয়ে আসবে, তাকে অবশ্যই আমি দণ্ডদান করব। তো সেই জন্য এখানে কবিরাজ গোস্বামী বলছেন, চৈতন্য রহিত দেহ, যে চৈতন্য মহাপ্রভুকে পূজা করে না, চৈতন্য মহাপ্রভু জানে না, চৈতন্য রহিত দেহ শুষ্ক কাষ্ঠ সম, তার জীবনটা শুকনো কাঠ, মানে ওই কাঠের জীবন নেই, জীবিতেই মৃত সেই মৈল দণ্ডে জম, মারা গেলে দণ্ড দণ্ড। কেবল এ গণ প্রতি নহে এই দণ্ড, চৈতন্য বিমুখ যেই সেই তো পাষণ্ড। কেবল এরাই বিপদগামী নয়, চৈতন্য বিমুখ জনকে যমরাজ অবশ্যই দণ্ড। দুটো শ্লোকে বারবার বলছেন, চৈতন্য মহাপ্রভুকে না মানলে তোমার কপালে কষ্ট আছে, মৃত্যুর পরে যমরাজ তোমাকে সাজা দেবে। কি পণ্ডিত কি তপস্বী কৃভা গৃহজ্যোতি, চৈতন্য বিমুখ যেই তার এই গতি। আপনি বড় সন্ন্যাসী হতে পারেন, দানশীল হতে পারেন, তপস্বী হতে পারেন, গৃহব্রত হতে পারেন, যদি চৈতন্য মহাপ্রভুকে না মানেন, আপনার দণ্ড প্রাপ্তি নিশ্চিত, তার এই গতি। তিনটা শ্লোকে পরপর বললেন, চৈতন্য মহাপ্রভুকে না মানলে আপনি ভক্তিতে উন্নতি করতে পারবেন না, চৈতন্য মহাপ্রভুকে না মেনে আপনি আপনি জীবনে সিদ্ধি লাভ করবেন না। কি তপস্বী কি জ্যোতি, জ্যোতি। হ্যাঁ, আমরা আমরা এই দক্ষিণ ভারত তিরুপতি যাত্রার সময় আমরা মায়াপুর থেকে প্রায় 200 সেট চৈতন্য নিয়ে গেছিলাম, চৈতন্য চরিতামৃত, যেখানে তিরুপতির যত পূজারী আছেন এবং তিরুপতি মন্দিরকে কেন্দ্র করে যত মঠ মন্দির তৈরি হয়েছে, বিভিন্ন ধর্মীয় মঠ মন্দির, যেখানে দক্ষিণ ভারতের বেশি সম্প্রদায়, রামানুচার্য সম্প্রদায়, শঙ্করাচার্য সম্প্রদায়, শ্রী সম্প্রদায়, তো সবাইকে আমরা চৈতন্য চরিতামৃত দিচ্ছিলাম। চৈতন্য মহাপ্রভুকে বেশি লোক জানেই না কেউ চৈতন্য মহাপ্রভুকে। তা আমাদের যে তিরুপতি মন্দির থেকে আমাদের গাইড করে নিয়ে গেছিলেন যে কাকে কাকে চৈতন্য, যত পূজারী পান্ডা, কিন্তু দেওয়ার সময় বলতে চৈতন্য মহাপ্রভু কে, তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে। আপনার পূজারীরা, তিরুপতির বালাজি পূজারী খুব সম্ভ্রান্ত ভদ্রলোক, পণ্ডিত, যদি চৈতন্য মহাপ্রভু কত বিস্তারিত তাদের জানা নেই, কিন্তু তাদের ধর্ম বিষয়ে খুব অভিজ্ঞতা, আমাদেরকে প্রচণ্ড সম্মান দান করেছে এবং খুব খুব আগ্রহের সহিত এই চৈতন্য চরিতামৃত নিয়েছেন। প্রায় প্রত্যেকটি পূজার, প্রত্যেকটি বলছে এই কারণে তাদের শিফটিং ডিউটি, তো সকাল থেকে 10টা পর্যন্ত, 10টা থেকে 4টা এরকম ভাগ ভাগ ছিল, সবাইকে আমরা ধরতে পারিনি, তবে রেখে দিয়ে এসেছি সবার জন্য। তো তাদের যে আদান প্রদানটা ছিল অতি মধুর, সম্মান। তারপরে ঘরে নিয়ে যাচ্ছেন, প্রত্যেকে একটা বিল্ডিং আছে পূজারী বিল্ডিং, সব পূজারীরা ওখানে পূজা করেন আর বিশ্রামের জন্য নিজেদের বাড়িতে রাত্রে গিয়ে বিশ্রাম করেন। তো তারা ঘরে নিয়ে গিয়ে ভগবানের প্রসাদী, বস্ত্র, চন্দন, কর্পূর, আরও লাড্ডু প্রসাদ, কি বলে শুকনো ধোসা প্রসাদ সব দিচ্ছিলেন, চাল, অক্ষত চাল দিয়েছিল, চালগুলো আছে। তারপরে মঙ্গলসূত্র, উনি বলছিলেন মহারাজ যেখানে যাবেন একটু
অক্ষত মাথায় নিয়ে যাবেন, আপনার যাত্রা মঙ্গল হবে। অক্ষত আছে তো, অক্ষত চাল। তো দেখছিলাম, কিন্তু পূজারি বাদে যত আলাদা মঠ ছিল তাদের মধ্যে কিছু লোক নেননি, না 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 আমরা অন্য ধর্মের লোক, আমরা এসব পড়ি না, খেয়ে চৈতন্য আমরা। তো এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছে, চৈতন্য বিমুখ যেই দণ্ড দানে পাইছে। তো আজকে সময় হয়ে গেলে আজকে এই পর্যন্ত রাখি। আমরা 72 শ্লোক পর্যন্ত পড়লাম, পরে বৃহস্পতিবার পড়ব। এখন ভক্তি বৈভব ক্লাস, তারপরে বিয়ের একটা হিড়িক চলছে, কেন পুরুষোত্তম মাস এসে যাচ্ছে, তো সেই জন্য ব্যস্ততার কারণে আমরা কাউকে একসঙ্গে করতে পারছি না যে টকশো করব। এই সপ্তাহ জানি না হবে কিনা, চেষ্টা করি। কালকে তো ভাগবত রসমাদি আবার করব। তো কয়েকটা প্রশ্ন এসে হাজির হয়েছে, নাম নেই এখানে। মহারাজ, পুরুষোত্তম মাসে ভগবানের চরণে কি বলে 33 জোড়া ফুল তুলসী অর্পণ করব? আমি পুষ্পাঞ্জলি মন্ত্র পাঠিয়ে দেবো, যদিও একটা ভিডিও করে পাঠিয়েছি, ওখানে পাবেন। আর না হলে যারা পুরুষোত্তম মাসের প্রণাম মন্ত্র, পুষ্পাঞ্জলি মন্ত্র আমি পাঠিয়ে দেবো, যারা চাইবেন আমাকে লিখবে, তো আপনারা সেখান থেকে মন্ত্র পেয়ে যাব। আমি এখানে বলছি না, লিখে পাঠিয়ে দেবো। আরেকজনও লিখেছেন, রোহিণী লীলা দেবী দাসী, পুরুষোত্তম মাসে কি করব, কি করা উচিত, কত নাম জপ কি বাড়াতে হবে, কি খাবো না খাবো। আমার ভিডিওটা পাঠিয়েছি, আর যদি না পেয়ে থাকেন আমি পাঠিয়ে দেবো। ওখানে যতটুকু বলার কথা, আপনার আপনার কি করণীয় একটা গাইডলাইন দিয়েছে। যদিও পুরুষোত্তম মাসে অনেক কিছু করার আছে, আপনার প্রেক্ষাপটে আপনার সামাজিকতা, পারিবারের সব কিছু দায় দায়িত্ব ঠিক রেখে কি করবেন একটা ব্যালেন্স করে আমি বলেছি। অধিক কিছু করতে যায় না, যেটা হয়তো হয়ে উঠবে না, তো এটা দিয়েছি। আরেকজন প্রশ্ন করেছেন, নাম তো নেই, এই মাসে যে তুলসী ধারা দেওয়া হচ্ছে, সেই ধারা কি রাতে রাখা যাবে? না, দিনের বেলা রাখবেন, সন্ধ্যা পর্যন্ত রাখেন। তারপরে তুলসী গাছকে আপনি বাইরে রাখবেন, বাইরের হাওয়া বাতাস একটু পাবে, তো রাত্রে দেওয়া দরকার না। আবার সকালে এনে পূজা করবেন, আরতি করবেন, তারপরে জলের ধারা লাগাবেন, একটু বেলা করে লাগাবেন, সকালে একটু রোদ পাবে। গাছের যেভাবে যত্ন নেওয়া হয় সেইভাবে যত্ন নেবেন, তাহলে ঠিক থাকবে। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। শুভরাত্রি।